আয়াত 93 إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون অনুবাদ যারা অভাবমুক্ত হয়েও অব্যাহতি প্রার্থনা করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে অভিযোগের কারণ আছে তারা অন্তঃপুরবাসিনীদের সাথে থাকাই পছন্দ করেছিল আর আল্লাহ তাদের অন্তরের উপর মোহর এঁটে দিয়েছেন ফলে তারা জানতে পারে না আয়াত 94 يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون অনুবাদ তোমরা তাদের কাছে ফিরে আসলে তারা তোমাদের কাছে অজুহাত পেশ করবে বলুন তোমরা অজুহাত পেশ করো না আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করব না অবশ্যই আল্লাহ আমাদেরকে তোমাদের খবর জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ অবশ্যই তোমাদের কাজকর্ম দেখবেন এবং তার রাসূলও তারপর গায়েব ও প্রকাশ্যের জ্ঞানীর কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে অতপর তোমরা যা করতে তা তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালেক বলেন আমি কাব ইবনে মালেককে তাবুকের যুদ্ধে পিছিয়ে থাকা সম্পর্কে বলতে শুনেছি আল্লাহর কসম ইমাম আনার পরে আল্লাহ আমার উপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য কথা বলার মতো নেয়ামত আর অন্য কিচ্ছু দেননি যখন অপর মিথ্যুকরা মিথ্যা কথা বলে ধ্বংস হয়ে গিয়েছিল যখন তার কাছে ওহী নাজিল হয়েছিল এ বলে যে তোমরা তাদের কাছে ফিরে আসলে অচিরেই তারা তোমাদের কাছে আল্লাহর কসম করবে যাতে তোমরা তাদের উপেক্ষা করো কাজেই তোমরা তাদেরকে উপেক্ষা করো নিশ্চয়ই তারা অপবিত্র এবং তাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নামী তাদের আবাসস্থল তারা তোমাদের কাছে শপথ করবে যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও অতপর তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ তো ফাসিক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না বুখারী 4637 ২ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে সেসব লোকদের আলোচনা করা হচ্ছে যারা জিহাদ থেকে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে নিজেদের জিহাদে অংশগ্রহণ না করার পক্ষে মিথ্যা ওজর আপত্তি পেশ করছিল এই আয়াতগুলো মদিনায় ফিরে আসার পূর্বেই অবতীর্ণ হয়ে গিয়েছিল এবং সেতে পরবর্তী সময়ে সংঘটিত রব্য ঘটনার সংবাদ দিয়ে দেওয়া হয়েছিল যে আপনি যখন মদিনায় ফিরে যাবেন তখন মুনাফিকরা আপনার কাছে ওজর আপত্তি নিয়ে আসবে এই আয়াতগুলোতে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যখন এরা আপনার কাছে ওজর আপত্তি পেশ করার জন্য আসে আপনি তাদেরকে বলে দিন যে মিথ্যা ওজর পেশ করো না আমরা তোমাদের কথাকে সত্য বলে স্বীকার করব না কারণ আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাদেরকে তোমাদের মনের গোপন ইচ্ছা বাতলে দিয়েছেন ফলে তোমাদের মিথ্যাবতিতা আমাদের কাছে প্রকোষ্ঠ হয়ে গেছে কাজেই কোনো রকম ওজর আপত্তি বর্ণনা করা অর্থহীন তবে এখনও অবকাশ রয়েছে যেন তারা মুনাফিকি পরিহার করে সত্যিকার মুসলিম হয়ে যায় ফলে আল্লাহ তাআলা এবং তার রাসূল তোমাদের কাজকর্ম দেখবেন যে তা কি এবং কোন ধরনের হয় যদি তোমরা তাওবা করে নিয়ে সত্যিকার মুসলিম হয়ে যাও তবে সে অনুযায়ী ব্যবস্থা করা হবে তোমাদের পাপ মাফ হয়ে যাবে অন্যথায় তা তোমাদের কোনো উপকারী সাধন করবে না দেখুন তাবারি ফাতহুল কাদির সাদি